জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রা উচ্চারণ করলে সমস্ত পাপ শরীর থেকে নির্গত হয়। ম উচ্চারণের ফলে শরীর ও মনের প্রবেশদ্বার বন্ধ হয়, যার ফলে সেই পাপ পুনরায় মনে প্রবেশ করতে পারে না। পাথরে রাম নাম লিখে তা যদি সমুদ্রে ফেললে যেমন পাথর ডুবে যায় না, তেমনি ব্যক্তিও সহজে এই ভবসাগর পার করে নিতে পারে। কথিত আছে যে এই কলিযুগে শুধুমাত্র রামনামী ব্যক্তির সমস্ত মনস্কামনা মনোবাসনা পূর্ণ করতে পারে। শাস্ত্রমতে সংসারে রাম নামের চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আর অন্য কিছু নেই। রাম নামের মহিমা অপার। কলিযুগে নাম জপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। রামের নাম এমন যেটা জীবনের সঙ্গে থাকে, আবার জীবন শেষ হয়ে যাওয়ার পরও থাকে। এই পৃথিবীতে কেউ অমর নয়। যার জন্ম আছে তার তো মৃত্যু অনিবার্য। ভগবানের নাম নিলে যেখানে জীবনে চলা অতি সহজ হয়ে যায়, ঠিক অন্যদিকে মানুষের মৃত্যুর পরও তার অন্তিম যাত্রাতেও রামের নাম সঙ্গেই চলে। সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে এই রামনবমী, যা ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি হিসেবে বিবেচিত হয়। রামনবমীর দিন ভগবান রামচন্দ্রকে সমর্পিত হয়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালন করা হয়। পুরাণ মতে এই বিশেষ তিথিতে আবির্ভাব বা জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র। যদি কোনো ব্যক্তি অবহেলাতেও এই রাম নাম একবার মুখে উচ্চারণ করে, তবুও তার সদ্গতি প্রাপ্ত হয়। জন্ম মৃত্যুর চক্রে আর তাকে আসতে হয় না। এই রামনবমী ব্রত পালন করলে অপুত্রক ব্যক্তিও পুত্র লাভ করে থাকে, যেমনটা রাজা দশরথ প্রাপ্ত করেছিলেন। বাংলা বছরের শেষ মাস হচ্ছে এই চৈত্র মাস, আর এই চৈত্র মাসেই পালিত হয় রামনবমী ব্রত। অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে এই রামনবমী তিথিকে। এত পবিত্র পুণ্য দিনে আপনি ভুল করেও খাবেন না এই তিনটি খাবার। যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে জীবনে চরম দুঃখ ও দারিদ্রতার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। এরই পাশাপাশি থাকছে এই রামনবমীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। এই রামনবমীর দিনে কি কি খাবার গ্রহণ করবেন আর কি কি খাবার একদমই ভুল করেও আপনি মুখে তুলবেন না, কোন কার্য করা শুভ আর কোন কার্য করা অশুভ। আপনি রামনবমী ব্রত পালন করে কোন সময়ে শ্রীরামের পুষ্পাঞ্জলি দিবেন এবং কোন সময়ে শ্রীরামের অভিষেক করতে হবে, আর শাস্ত্রীয় মতে কতক্ষণ পর্যন্ত এই ব্রতটি পালন করতে হবে, কি কাজ করলে জীবনে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হবেন, অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, যা প্রত্যেকের জানা অতি দরকারি। বিস্তারিতভাবে জানতে পারবেন অনেক কিছুই এই ভিডিও থেকে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেককে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বিস্তারিতভাবে জেনে নিই। আশা করছি আপনি ভক্তিনিষ্ঠার সহিত এই ভিডিওটি যদি শ্রবণ করে থাকেন অবশ্যই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীরামের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম, আর আজ এই রামনবমীর দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। তাই এই দিনটি বিশেষ করে পালন করা হয়।
অগস্ত্য সংহিতায় বলা হয়েছে যে কোটি সূর্যগ্রহণের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের এই রামনবমী ব্রত। প্রত্যেকেই অবশ্যই এই রামনবমী ব্রতটি একান্ত ভক্তি বিধানের সহিত পালন করবেন। মনে রাখবেন, জীবনীতে একবার হলেও রামনবমী ব্রত পালন করতে হয়। শাস্ত্রে আরও বলা আছে, যে সকল ব্যক্তিরা এই ব্রত পালন করবে না, বিভিন্ন অজুহাত দেখাবে জীবনে, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে অগস্ত্য সংহিতায়, যে সমস্ত ব্যক্তিরা এই ব্রত পালন করবে না তারা কুম্ভীপাক নরকে গমন করে। ভাগবতে বর্ণিত হয়েছে 28টি নরকের বিশেষ কথা, যার মধ্যে একটি হচ্ছে এই কুম্ভীপাক নরক। সেখানে পাপীদের ভয়ানক শাস্তি দেওয়া হয়, যন্ত্রণা দিয়ে থাকেন যমদূতগণেরা। যে ব্যক্তি জেনে বুঝেও ভগবান শ্রী রামচন্দ্রের প্রসন্নতা বিধানের উদ্দেশ্যে ব্রত পালন করবে না, সেই ব্যক্তিকে কুম্ভীপাক নরকে গমন করতে হয়। এবার আসুন আমরা প্রথমেই জেনে নিই 2025 সালে এই রামনবমী ব্রত কবে কখন পালন করতে হবে। সকলেই মনে রাখবেন, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নকালীন মানে দুপুর বেলায় পুনর্বসু নক্ষত্র যোগে আমাদের পরম পূজনীয় ভগবান শ্রী রামচন্দ্র অর্থাৎ রামনবমী কবে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং শুভ মুহূর্ত। 2025 সালে রামনবমী ব্রত পালিত হবে 6ই এপ্রিল 2025, বাংলা 23শে চৈত্র 1431, রবিবার দিন। পঞ্জিকা অনুসারে 5ই এপ্রিল নবমী তিথি শুরু সন্ধ্যা 7টা 25 আর এই নবমী তিথি সমাপ্ত হবে 6ই এপ্রিল সন্ধ্যা 7টা 20। তো উদয়া তিথি অনুসারে 2025-এ রামনবমী পালন করতে হবে আপনাদেরকে 6ই এপ্রিল অর্থাৎ রবিবার দিনে। আর এই রামনবমীর শুভ মুহূর্ত হচ্ছে 6ই এপ্রিল রবিবার দিনে পূজার শুভ মুহূর্ত সকাল 11টা 8 থেকে দুপুর 1টা 39 পর্যন্ত থাকবে। এই দিনে মধ্যাহ্ন পূজার শুভ মুহূর্ত দুপুর 12টা 23 পর্যন্ত থাকবে। এই সময়টুকুর মধ্যে পূজা করা অবশ্যই প্রয়োজনীয়, আর এটাই হচ্ছে শুভ সময়। মূলত এটাই ছিল রামনবমীর পূর্ণাঙ্গ ও শুভ সময়সূচি। মহারাজ দশরথের কোনো পুত্র সন্তান হয় না, বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি নিঃসন্তান বা অপুত্রক ছিলেন। সে যুগের রাজা নিঃসন্তান হলে সেই রাজার মুখ দেখাও অমঙ্গল ছিল। তাছাড়া পরবর্তী রাজা কে হবেন, কে চালিত করবে এই রাজ্য, সেই চিন্তায় অপুত্রক রাজার বিনিদ্র রজনী কাটত। তারপর চারিদিক কানাঘোষাও চলত। রাজা দশরথকেও লাঞ্ছিত হতে হয়েছিল। সেকালে রাজারা পুত্র সন্তান লাভের জন্য একাধিক বিবাহ করত। তবে রাজা দশরথের একমাত্র কন্যা সন্তান ছিল, আর তার নাম ছিল শান্তা। যেহেতু রাজা দশরথ বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু বংশ রক্ষার ক্ষেত্রে তিনি ব্যাকুল, তখন তিনি পুত্র কামেষ্টি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের পরই শ্রী রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন এই 4 পুত্রের জন্ম হয়। জগতে যত প্রকার ধন সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, অর্থ এক প্রকার ধন, সৌন্দর্য এক প্রকার ধন বলাই চলে। এমন অনেক ধন সম্পদ আছে, তবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পুত্রধন। তাই শাস্ত্রে বলা আছে, পূর্বপুরুষেরা যদি নরকেও গমন করে, পুত্র যদি তাদের উদ্দেশ্যে ধর্মানুষ্ঠান, পিণ্ডদান, শ্রাদ্ধ করে, তবে সেই পুণ্য বলে পূর্বপুরুষেরা নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করে। সেই পুত্রের ধর্ম বলে বংশে যদি একজন তেমনও মহাপ্রতাপী পুত্র জন্মগ্রহণ করে, তা ধর্ম বলে সবাই উদ্ধার হতে পারে। শ্রীরামের মতো এমন পুত্র, যিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী বিষ্ণু, তিনি চতুর্ভাগে বিভক্ত হয়ে এই মহারাজ দশরথের 4 পুত্র রূপে এই ধরাতে আবির্ভূত হয়েছিলেন। তাই সকলেই এই রামনবমীর দিনটি পালন করবেন একান্ত ভক্তি নিষ্ঠার সহিত।
শাস্ত্রে বর্ণিত অনেক কাহিনী আছে কিভাবে পুত্র কামনার্থে রাজা দশরথ এই পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। মহারাজ দশরথ তিনি গুরুদেব বশিষ্ঠ মুনিকে বলেছিলেন, আমি কিভাবে একটি পুত্র সন্তান লাভ করতে পারি। তখন রাজা দশরথ বশিষ্ঠ মুনির পরামর্শে ও আশীর্বাদে এই পুত্রেষ্টি যজ্ঞ করেছিল। পুত্রেষ্টি যজ্ঞ করতে হলে প্রথমত এমন একজন পুরোহিত হতে হবে যিনি হবেন শুদ্ধাচারী, যিনি কখনো কোনো নারীর মুখ দর্শন করেননি। তো এমন একজনই মুনি ছিলেন, তিনি হচ্ছেন ঋষ্যশৃঙ্গ মুনি। সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে এসে শ্রীরামের দিদি শান্তা তিনি তাকে বিবাহ করে তিনি এনেছিলেন এই পুত্রেষ্টি যজ্ঞ করানোর জন্য। তো যজ্ঞের মুনি ঋষ্যশৃঙ্গ যজ্ঞ থেকে একটা ফল পান এবং সেই ফল রাজাকে দিয়ে তার পত্নীদের খাওয়াতে বলেন। সেই মোতাবেক দশরথ ফল নিয়ে দুই ভাগ করে তার প্রধান দুই রানী কৌশল্যা আর কৈকেয়ীকে খেতে দেন। এমন সময় তৃতীয় রানী সুমিত্রা এসে কান্নাকাটি করল পুত্র লাভের ফলের জন্য। তখন কৌশল্যা দয়াবতী হয়ে তার ভাগের অর্ধেকটা ফল আরও দুই ভাগ করে এক ভাগ সুমিত্রাকে দেন। যথাসময়ে কৌশল্যার ঘরে শ্রী রামচন্দ্র জন্ম নিলেন। কয়েকদিন পর কৈকেয়ীর ঘরে ভরত জন্ম নেন, আর সুমিত্রার ঘরে যমজ পুত্র লক্ষণ আর শত্রুঘ্ন। আবার এখানে অন্য এক কাহিনীতে জানা যায়, ভারতবর্ষের সরজু নদীর কাছে অযোধ্যা নামের এক নগরে দশরথ নামের এক রাজা ছিলেন। তার কোনো পুত্র সন্তান ছিল না। মনের দুঃখে একদা মন্ত্রীদের বললেন, আমি দেবতাদের তুষ্ট করার উদ্দেশ্যে যজ্ঞ করব। যজ্ঞের আয়োজন সম্পূর্ণ করা হলো। প্রথমেই করা হলো অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই অশ্বমেধ যজ্ঞ, যা অনেক রাজারাই করতে পারত না। আগেকার দিনে ভাগ্যবান রাজারাই কেবলমাত্র এই যজ্ঞ করতে পারত। এই অশ্বমেধ যজ্ঞ করা হতো ঘোড়ার মাংস দিয়ে। এটা হচ্ছে কঠিন এবং জটিল এক প্রক্রিয়া। প্রথমে যজ্ঞের ঘোড়াটি ছেড়ে দেওয়া হয়। এই ঘোড়া 1 বছর যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। তারপর এটাকে ফিরিয়ে আনা হয়। অশ্বমেধ যজ্ঞতে যে ঘোড়াটা ছেড়ে দেওয়া হতো সেটাকে নিজ রাজ্যে না ফেরা পর্যন্ত কোথাও বাধা দেওয়া হতো না। এই সময়টা ওই ঘোড়ার পিছন পিছন খুব শক্তিশালী একটা সৈন্যদল থাকতো। ঘোড়াটা ঘুরতে ঘুরতে অনেকগুলি রাজ্যে ঢুকে পড়তো এবং নিয়মটা ছিল ঘোড়াটা যেসব রাজ্যে ঢুকে পড়তো সেসব রাজাকে যজ্ঞকারী রাজার জয় বলে মেনে নিতে হতো, আর যদি না মানত তবে যুদ্ধ ঘোষণা করত। এরই পরে অশ্বমেধ যজ্ঞের পর ঋষ্যশৃঙ্গ বললেন, এবার পুত্রেষ্টি যজ্ঞ করিলে মহারাজের পুত্র হবে। সেই যজ্ঞের ফলে অলৌকিকভাবে এক দেবী পায়েস হাতে নিয়ে এলো। সেই পায়েস রানীদের খেতে দেওয়া হলো। এই পায়েস গ্রহণ করে কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা 4 জন পুত্র হয়েছিল তাদের। আর এই ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নকালে পুনর্বসু নক্ষত্র যখন যুক্ত হয়েছিল। আর এই দিনটি আপনাদের পালন করতে হবে আজকের দিনে, অর্থাৎ 6ই এপ্রিল রবিবার দিন। এই দিনের শুভ মুহূর্ত অবশ্যই আমি কিছুক্ষণ আগেই বলেছি। ভগবান শ্রী রামচন্দ্রের প্রসন্নতা বিধানের জন্য এই ব্রত ভক্তির সহিত পালন করে থাকে। আপনাদের একটু কষ্ট হলেও ব্রতটি অবশ্যই পালন করবেন। আপনারা তো প্রত্যেকেই জানেন, কষ্ট না করলে কখনো সুফল পাওয়া যায় না। যেমন গুরুদেবের কৃপা পেতে হলে তার ভক্তি ও সেবা করতে হয়। তবে বলা হয়েছে, জীবনে এমন কোনো কার্য করো যার মাধ্যমে গুরুদেব অতীব প্রসন্ন হয়, তাহলে আপনি যে আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন তা হৃদয় থেকেই পাওয়া যায়। তাই বলা হয়েছে, ভগবানের জন্য এমন কোনো কাজ করো যাতে তিনি আপনি প্রসন্ন হন। এমনটাও আপনি করতে পারেন, কোনো অভাবী অসহায়দের খাদ্য দিচ্ছেন। ভগবানের অতি প্রিয় হতে পারবেন এর মাধ্যমেও। প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে রয়েছেন, তাই জীবকে সেবা করা হচ্ছে পরম ধর্ম। তবে যাকে সেবা দেবেন এমনভাবে দেবেন যেন তিনি অতীব প্রসন্ন হন।
আর এই যে তিনি প্রসন্ন, আর এই প্রসন্নতার কারণে তার হৃদয় থেকে আশীর্বাদ বেরিয়ে আসে, আর এটাই হচ্ছে প্রকৃত কৃপা। তবে আপনি একটু সেবা করে, যেমন একবার প্রণাম করে কৃপা প্রার্থনা করছেন, মনে রাখবেন এটা কোনো ভক্তি নয়, এটা প্রকৃত প্রণাম নয়, এটা প্রকৃত ভক্তি নয়। প্রণাম তো হচ্ছে মন থেকে মস্তক নত করা তার চরণে, এটাই প্রকৃত প্রণাম। মাথাটাকে নত করলেই সেটাকে নত বলে না, সম্পূর্ণরূপেই কায় মনোবাক্যে ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, আত্ম নিবেদন করতে হয়। শাস্ত্রে পাওয়া যায়, যিনি ভক্তির সহিত এই ব্রত পালন করবেন, মানে রামনবমী ব্রত পালন করবেন, তিনি হচ্ছেন জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবেন অতি সহজেই। কেন আমরা পেয়েছি এই মানব জীবন, একবার ভেবেছেন কি? ঈশ্বর এমনি এমনি কিন্তু এই মনুষ্য জীবন দেননি। এই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে ভগবানের ধামে গমন করা, নিরন্তর তার সেবা অর্চনা করা। এই ভবজগৎকে বলা হয়েছে এক প্রকার নরক, যাকে বলা হয় দুঃখের আলয়। এখানে আপনি পতিত হয়ে শুধুমাত্র দুঃখ ছাড়া আর কিছুই প্রাপ্ত করতে পারবেন না। আমরা এই সংসারের মায়ায় আসন্ন হয়ে প্রকৃতভাবেই ভগবানকে ভুলে যাই, ভুলে যাই আমাদের সত্তা কি, আমরা ভুলে যাই ভগবানকে কি কথা দিয়ে এসেছিলাম, মূলত আমাদের উদ্দেশ্য কি। এই যে ব্রহ্ম চিন্তা চেতনা, এই সমস্তটাই আমরা ভুলে যাই শুধুমাত্র এই জাগতিক মায়ার প্রভাবে। এই কিঞ্চিত সুখকে আমরা সুখ বলে মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু সুখ নয়। এইবার আসুন আমরা জেনে নিই এই রামনবমী ব্রতের নিয়মাবলী, কিভাবে এই ব্রত পালন করতে হবে আপনাকে। এই ব্রতের দিনে আমাদের কি কি খাবার গ্রহণ করা যাবে, কত সময় পর্যন্ত উপবাস করতে হয়, কি করা উচিত আর কি করা উচিত নয়, কিভাবে শ্রী রামচন্দ্রকে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। এরই সাথে থাকছে এই পুণ্য পবিত্র দিনে ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা একবার হলেও প্রত্যেককে শ্রবণ করতেই হবে। মনে রাখবেন, ব্রত কথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে সেই ব্রতের দোষ লাগে, মহা পাপের ভাগী হতে হয়। অবশ্যই ব্রত কথা শ্রবণে আপনারা শ্রবণ শেষে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং শুরুতেও একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। ভক্তি শ্রদ্ধার সহিত ভগবান শ্রী রামচন্দ্রকে পূজা অর্চনা করবেন। তো ব্রতের আগের দিনে প্রত্যেককে সংযম পালন করতে হয়। এই দিনে নিরামিষ খাবার খেতে হয়, নিরামিষ খাবার খেতে হয় এবং সাত্ত্বিকভাবে চলাফেরা করতে হবে। এই দিনে ঝগড়া ঝামেলা, চিৎকার চেঁচামেচি করা, এগুলোকে বর্জন করতে হবে যতটা সম্ভব। ব্রতের আগের দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয় প্রত্যেককে, কেননা অনেকের অনেক সময় দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর ব্রতের দিনে যদি সেই খাবার উদরে যায়, মানে পেটে যায়, তবে কিন্তু সেই ব্রতে দোষ লাগে। আবার অনেকেরই আছে দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। এই যে রক্তক্ষরণ হলেও ব্রতের দোষ লাগে, এটা অমঙ্গলের, অশুভ বলা হয়েছে। এই সমস্ত বিষয়ে অবশ্যই একটু আপনারা সতর্ক থাকবেন। তবে এটা বিশেষত যে ব্রতের দিনটাই কিন্তু প্রধান বা মুখ্য বিষয়। শ্রী রামচন্দ্রের ব্রত পালন করা প্রত্যেকের উচিত, না জানি ভাগ্যে এমন দিন আর কখনো আসে কিনা। মর্যাদা সম্পূর্ণ রামচন্দ্র ভগবান, তিনি শিক্ষা দিয়েছেন পিতৃসত্য পালনের। তার জীবনী থেকে পাওয়া যায়, একদিন রাজা দশরথ তিনি সিংহাসনে বসে আয়না দেখছিলেন। এমন অবস্থায় খেয়াল করলো তিনি, তার এই কানের পাশ দিয়ে দুটি চুল পেকে গিয়েছে। মনে মনে ভাবলেন, এটা হচ্ছে বৃদ্ধকাল। এই বৃদ্ধকাল রাজ্য সুখভোগের জন্য নয়, বৃদ্ধকাল হচ্ছে আরাধ্য বা গুরুদেবের সাধনা করে পার করা উচিত। গীতা ভাগবত পাঠ, হরিকথা শ্রবণ, ঠাকুর সেবা, হরিভজনের মাধ্যমে কাটানো উচিত। তাই রাজা দশরথ তিনি রামকে অত্যাধিক ভালোবাসতেন। মনে মনে ভাবতে লাগলেন, আমার রামকে এই অযোধ্যার রাজা করতে হবে। পরবর্তীতে রাজ্যের ঢেরা পিটিয়ে ঘোষণা করা হলো, হে রাম, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও, আগামীতে অতি শীঘ্রই রামের রাজ্যাভিষেক করা হবে, অর্থাৎ রাজসূয়যজ্ঞ করা হবে। শ্রীরাম এতে মহাপ্রসন্ন, কেননা তিনি রাজ্যবাসীদের সেবা করবেন।
তাদের মঙ্গল করবেন। এই সমস্ত ভেবেই শ্রীরাম অত্যন্তই খুশি। রাজা দশরথের স্ত্রী আর রামচন্দ্রের বিমাতা কইকেয়ী তার দাসী মন্থরার পরামর্শে রাজা দশরথের কাছে তার পূর্বের পাওনা মানে রাজা দশরথ প্রতিজ্ঞা করেছিলেন রানী কইকেয়ীর কাছে, তার সময় বুঝে দাসীর কুপরামর্শে রাজা দশরথের কাছে এবার রানী কইকেয়ী দুটি বর প্রার্থনা করলেন যে শ্রীরাম 14 বছরের জন্য বনবাসে যাবে আর তার পুত্র ভরত রাজা হবে। তবে শ্রীরামের মা কৌশল্যা যতটা ভালোবাসতেন রামকে তার থেকেও বেশি ভালোবাসত কইকেয়ী শ্রীরামকে। নিজের অত্যন্ত পছন্দের খাবার তিনি নিজে না খেয়ে শ্রীরামকে খাইয়ে দিত। নিজের থেকেও বেশি ভালোবাসতেন শ্রীরামকে। রামের শৈশবে নিজের সঙ্গে রেখে ঘুমাতেন রানী কইকেয়ী। তবে আজকে সেই প্রাণাধিক প্রিয় রামকে কী কারণে 14 বছরের জন্য বনবাসে দিতে হলো? এখানে রানী কইকেয়ীর মধ্যে হঠাৎই স্বার্থ, স্বার্থে কাজ করলো। স্বার্থ এমনই একটা খারাপ ব্যাপার, মানুষ এই স্বার্থের কারণে কতটা নিচেই নামতে পারে। নিজের বৃদ্ধ পিতামাতাকে পর্যন্ত দূরে ঠেলে দেন। স্বার্থের কারণে এই মানুষের ভয়ঙ্কর রূপ সামনে আসে। পায়ের তলে পিষে ফেলতেও সময় লাগে না মানুষদেরকে। দরিদ্রদেরকে মূল্যায়নও করেন না কিছু কিছু মানুষ এমনও আছেন। দেখুন এখানে জীবনের একটা বড় শিক্ষা শ্রীরামের জীবনী থেকে, যে রামের প্রভাতকালে রাজা হবার কথা কিন্তু সেই রামকে প্রভাতকালে শুনতে হলো তাকে রাজা নয়, তাকে বনবাসে যেতে হবে। এখানে একটা অদ্ভুত ব্যাপার শাস্ত্রে পাওয়া যায় যে এই কথা শ্রবণ করার পরও শ্রীরামের মুখে সেই হাসি, তার হাসিটার কোনো পরিবর্তন হয়নি। তিনি আগেও যেমন ছিল এখনও তেমনই আছেন, কেননা রাজ্যে থাকলেও তিনি তার পিতার সেবা করত। আর এই যে বনবাসে যাবেন তাও কিন্তু পিতৃ আজ্ঞা পালনের জন্য, পিতৃসত্ব পালনের জন্য। তাই ভগবান রামচন্দ্র হাসি মুখে তিনি বনে গমন করেছিলেন। আর এখানেই হচ্ছে শ্রীরামের শিক্ষা। এটা শ্রীরামের জীবনের একটা বড় অংশ। তিনি রাজ্যের সবার মঙ্গল কামনা করতেন। শ্রীরামের যুগে প্রাণী পর্যন্ত যথাযথ বিচার পেত। শ্রীরামের থেকে রাজ্যের কুকুর পর্যন্ত ন্যায় বিচার পেয়েছিল। একটি কুকুর রাস্তার মাঝে শুয়েছিল আর ওই পথ ধরে একজন ব্রাহ্মণ স্নান করে যাচ্ছিল। যাবার সময়ে ব্রাহ্মণটি দেখল একটি কুকুর রাস্তার মাঝে শুয়ে আছে। সেই ব্রাহ্মণ কি করলো, কুকুরকে না ডিঙিয়ে তিনি কুকুরটিকে লাঠি দিয়ে পিটিয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। লাঠি দিয়ে আঘাত করাতে অর্থাৎ লাঠি দিয়ে পেটানোতে কুকুরটি খুবই ব্যথা পেয়েছে। সেই কুকুরটি কান্না করতে করতে শ্রীরামের রাজসভায় বাইরে এসে দাঁড়ালো। রাজ্যের প্রহরীরা কুকুরকে থামিয়ে দিল আর কুকুর বলল, আমি শ্রীরামের থেকে বিচার চাই। তখন তারা কুকুরটিকে শ্রীরামের কাছে নিয়ে গেল। তার কাছে অভিযোগ জানালো যে হে প্রভু, আমি রাস্তার মাঝে শুয়েছিলাম, বিনা কারণে একজন ব্রাহ্মণ আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে, আমি খুবই ব্যথা পেয়েছি, প্রভু এর বিচার চাই আমি। শ্রীরাম তখন কুকুরটিকে বলেছিল, তুমি কি বিচার চাও? প্রভু এই ব্রাহ্মণকে আপনি পরের জন্মে এমন একটি পথ দেবেন যাতে পরজন্মে যেন তাকে কুকুরের মতো থাকতে হয়, কুকুরের মতো জীবন যাপন করতে হয়। এভাবে শ্রী রামচন্দ্র যথাযথ বিচার দিয়েছিলেন তাকে। মনে রাখবেন, কখনোই বিনা কারণে কোনো প্রাণীকে আঘাত করা উচিত নয়, এমনকি গাছের পাতাও ছেঁড়া উচিত নয়। এটাও একটি অপরাধের মধ্যেই পড়ে। দয়ায় পূর্ণ ছিল শ্রী রামের হৃদয়। তার মনে সবসময় এমনকি পশু পাখির জন্য অপার করুণা ছিল। সবাইকে তিনি রক্ষা করতেন। সুগ্রীব, হনুমান, নিষাদরাজ, জাম্ববান, বিভীষণ সবাইকে তিনি নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিলেন। শ্রী রামচন্দ্র দেবী সীতার কলঙ্ককে ঘুচানোর জন্য আবার তাকে বনবাসে দিয়েছিল। নিজের প্রাণের প্রিয় ভালোবাসার ব্যক্তিকে বনবাসে দিয়েছিল। এটাই হচ্ছেন শ্রীরাম, একমাত্র প্রজাদের কল্যাণার্থে, প্রজাদের কথা চিন্তা করে। তাই শ্রীরামের জীবনীতে কেউ কলঙ্ক দিতে পারেনি। আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই জানি না রামায়ণের কিছু কিছু কাহিনী।
তবে জানা উচিত প্রত্যেকের। রামায়ণে সীতা অপহরণের পর রাম সীতাকে বনবাসে যেতে হয়েছিল, তবে জীবনীতে তারা বেশি দিন একসাথে থাকতে পারেনি। 14 বছর পর অযোধ্যায় ফিরেও খুব বেশি দিন একসঙ্গে থাকতে পারেনি তারা। এক ধোপার কথায় সীতাকে একাই বনবাসে পাঠান শ্রীরামচন্দ্র। কিন্তু কেন রাম সীতাকে এই বিরহ বেদনা সহ্য করতে হয়েছিল? জানা যায় এক টিয়া পাখির অভিশাপের কারণেই। রাম সীতাকে লঙ্কা থেকে ফিরেও একা থাকতে হয়। ছোটবেলায় দেবী সীতা নিজের সখীদের সাথে বাগানে খেলছিলেন, তখনই টিয়া পাখির এক জুটির দিকে তার নজর যায়। পুরুষ ও স্ত্রী টিয়া পাখি পরস্পরের সাথে কথা বলছিলেন। সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন। তারা বলছিল যে ভবিষ্যতে রাম নামক এক প্রভাবশালী রাজা হবে, তার বিয়ে হবে সীতা নামক এক সুন্দরী যুবরানীর সহিত। সীতা তখন তাদের জিজ্ঞাসা করেন, এ সমস্ত তারা কিভাবে জানলো? তখন টিয়া পাখির জুটি সীতাকে জানায় যে মহর্ষি বাল্মীকি তাদের সব বলেছেন। তখন সীতা জানান যে যুবরানীর কথা তারা বলছে তিনিই সেই সীতা। এই কথা শুনে টিয়া পাখির জুটি ভয় পেয়ে যায়, বলে যে তারা উড়ে অনেক দূরে চলে যাবে, তারা কখনো আর ফিরে আসবে না। কিন্তু সীতা তাদের রাস্তা আটকে বলেন যে তিনি নিজের সাথেই তাদেরকে রাখবেন। তখন টিয়া পাখি বলে যে তারা স্বাধীন, কোনো খাঁচায় বন্দী হয়ে থাকতে পারবে না। সীতা দেবী তাদের স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাদের কাছ থেকে আরও কাহিনী শুনতে চান। টিয়া জুটির কাকতি মিনতিতেও মন গলে না সীতার। অবশেষে সীতা বলেন যে তিনি পুরুষ টিয়া পাখিকে মুক্ত করতে রাজি, কিন্তু স্ত্রী টিয়া পাখিকে নিজের কাছেই রাখবেন। তখন পুরুষ টিয়া জানায় তার স্ত্রী গর্ভবতী, তাই সীতা যেন তাকে আটকে না রাখে, দুজনকে একসাথে থাকতে দেয়। সীতা তাদের কোনো কথায় কর্ণপাত করেন না। পুরুষ টিয়াকে ছেড়ে দিয়ে স্ত্রী টিয়াকে নিজের সঙ্গে রাজপ্রাসাদের খাঁচায় বন্দি করে রাখেন। স্ত্রী বিরহ সহ্য করতে না পেরে সেই টিয়া সীতাকে অভিশাপ দেয়, যেভাবে সে আজ জীবনসঙ্গীর বিরহ বেদনা সহ্য করছে, ঠিক সেভাবেই সীতাকেও একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে। কিছু দিনের মধ্যেই পুরুষ টিয়া পাখি প্রাণ ত্যাগ করে। এই কথা শোনার পর অত্যন্ত কষ্ট পান দেবী সীতা। এই অভিশাপের কারণেই লঙ্কা থেকে ফিরেও সীতাকে মহর্ষি বাল্মীকি মুনির আশ্রমে থাকতে হয়। উল্লেখ্য বিষয় হচ্ছে 14 বছরের বনবাস সমাপ্ত করে রাবণ বধের পর সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে অযোধ্যায় ফেরেন শ্রীরামচন্দ্র। তারপর এক ধোপা সীতার পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলেন প্রথমেই। রাজসভায় সীতার নিন্দা করেন সেই ধোপা। প্রজার কথায় গুরুত্ব দিয়ে সীতাকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে অর্থাৎ বনবাসে বাস করার আদেশ দেন শ্রীরামচন্দ্র। এ সময় সীতা গর্ভবতী ছিলেন। মহর্ষি বাল্মীকির আশ্রমে লবকুশের জন্ম দেন দেবী সীতা। আর কথিত আছে যে ধোপার অভিযোগে সীতাকে রাম থেকে আলাদা থাকতে হয়। সেই ধোপা পূর্বজন্মে ছিল সেই টিয়া পাখি। এবার আসুন আমরা জেনে নিই এই রামনবমীর দিনে আমাদের করণীয় কি। আপনি এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। যদি তা সম্ভব না হয় তবে সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। হয়তো আপনি বলতে পারেন আমরা অনেক ব্যস্ত মানুষ আছি, ব্রত আর নিয়ম পালন করা সম্ভব নয়। জীবনে সবাই কিন্তু সুখী হতে চায়, কিন্তু মূলত হয়তো আমরা জানি না আসলে সুখটা কি। টাকা পয়সাই কি জীবনের সব কিছু? টাকা পয়সায় কি জীবনে প্রকৃত সুখ আনতে পারে? আমরা সবাই টাকা পয়সার পিছনে ছুটছি, এর উদ্দেশ্য কি? যেন আমরা সুখী হতে পারি। এটাই তো। আসলে আমরা জানি না প্রকৃত কিভাবে সুখী হতে হয়। সুখ এমনই একটা জিনিস যার ক্রেতা প্রত্যেকেই, কিন্তু যিনি সুখ বিক্রি করবেন সেই বিক্রেতা মাত্র একজন। তিনি হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী রামচন্দ্র। তিনি হচ্ছেন সুখ শান্তি সমৃদ্ধির বিক্রেতা। তিনি যদি সুখ শান্তি দান না করেন তবে জীবনে কখনোই সুখী হওয়া যায় না। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, জীবনে তো আমরা প্রত্যেকে ব্যস্ত থাকবো, ব্যস্ত থাকাটাই হচ্ছে স্বাভাবিক, তাই না? আমাদের কর্মজীবনে ব্যস্ত থাকতে হবে। তবুও এই দিন তো আর আমরা প্রতিদিন ফিরে পাবো না, এই দিনটা তো আর আসবে না প্রতিদিন, তাই না?
তাই এই রামনবমীর দিনে বা যে কোনো শুভ দিনে প্রত্যুষে ঘুম থেকে উঠবেন, স্নান করে অল্প সময়ের জন্য হলেও একটুকু ঠাকুর পুজো দিয়ে যান। যদি আপনার গৃহে শ্রীরামের চিত্রপট বা মূর্তি না থাকে, তবে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে রামচন্দ্র জ্ঞান করে তার চরণে একটি হলেও পুষ্প নিবেদন করবেন। এই দিনে যে সকল ব্যক্তি ব্রত করবেন কিংবা না করবেন, তবুও যে কার্যটি আপনাদের সকলকেই করতে হবে, তার মধ্যে সর্বপ্রথম যেটি, আর তা হচ্ছে ভগবানের চরণে পুষ্প অর্পণ করা। ফুল বা পুষ্প অর্পণ করা এটি ভগবানের কৃপা লাভ করার জন্য একটি বিশেষ উপায়। রাম নাম জপের অনেক মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। এই রাম নাম জপের ফলে দস্যু রত্নাকর হয়েছিলেন ঋষি বাল্মীকি। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তবু আসুন একটুকু সংক্ষেপে হলেও আমরা জেনে নিই, যেহেতু এটা পূর্ণ পবিত্র দিন, আর কখনো কিন্তু এই দিনটা আমাদের জীবনে নাও আসতে পারে। রত্নাকরের পিতা ছিলেন ব্রাহ্মণ চবন। তিনি সৎ মানুষ হলেও তার পুত্র রত্নাকর ছেলেবেলা থেকেই অবাধ্য হয়ে যায়। বড় হয়ে সে কুখ্যাত দস্যুতে পরিণত হয়। ডাকাতি করা, লুটপাট করা, নরবলি, ধন সম্পদ হরণ এমন কার্য করে সে যা পেত তাই দিয়ে তার সংসার চলত। একদিনের কথা, সেদিন ব্রহ্মা ও দেবর্ষি নারদ একই সঙ্গে মর্তলোকে অবতীর্ণ হন। হাতে কমণ্ডল বনপথ ধরে যাচ্ছিলেন। বনের মধ্যে তাদের দেখে এই দস্যু রত্নাকর তাদের মারতে আসে। তখন নারদ মুনি বললেন, রত্নাকর, তুমি যে এত পাপ করছো, তোমার এই পাপের ভাগ কে নেবে? এই পাপকর্মের ফল কতটা ভয়ানক তুমি কি জানো? তো তোমার এই পাপের ভাগ কে নেবে? তোমার পিতা, মাতা, স্ত্রী নেবে? দস্যু রত্নাকর কিছুক্ষণ ভেবে বলল, এগুলো করে যদি পাপ হয়, তবে আমার পরিবার আমার পাপের ভার নেবে। তাদের জন্যই তো আমার এই সমস্ত কার্য করা। এবার ব্রহ্মাদেব আর নারদ মুনি বললেন, তবে যাও, তাদেরকে জিজ্ঞাসা করে এসো, তোমার এই পাপের ভার কে নেবে? রত্নাকর বলল, বাহ, তোমরা আমাকে বোকা পেয়েছো। আমি তোমাদের এভাবে রেখে যাই, এভাবে বাড়ি চলে যাই, আর তোমরা চলে যাও, তাই না? তোমরা কি আমায় বোকা ভেবেছো? তখন ব্রহ্মা ও নারদ বলল, এক কাজ করো, তবে তুমি আমাদেরকে এখানে গাছের সাথে শক্ত করে বেঁধে রেখে যাও, যাতে আমরা না যেতে পারি, আর তোমার ফেরার জন্য আমরা অপেক্ষা করব। রত্নাকর ব্রহ্মা ও নারদকে ভালো করে গাছের সাথে বেঁধে রেখে বাড়িতে এসেছে। জিজ্ঞাসা করেছে প্রত্যেকে, আমি যে দস্যুবৃত্তি করে যে ধন সম্পদ লুট করে আনি তোমাদের ভরণ পোষণের জন্য, এতে যদি পাপ হয়, তোমরা কি আমার পাপের ভার নেবে? কেউ সেই পাপের ভার নিতে চাইল না। প্রথমে পিতাকে জিজ্ঞাসা করলো। তিনি বললেন, তোমায় সারা জীবন ধরে আমি কষ্ট করে লালন পালন করে বড় করেছি। মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি যে তোমাদের জন্য এই কার্য করে পাপ করছি, তুমি কি আমার পাপের ভার নেবে? মা উত্তর দিল, তোমাকে 10 মাস 10 দিন কত কষ্ট করে গর্ভধারণ করেছি, তোমাকে বড় করেছি, আর এখন আমাদের বৃদ্ধ বয়স, তোমার দায়িত্ব কর্তব্য আমাদের ভরণ পোষণ করা, আমাদের সেবা যত্ন করা। তুমি আমাদের ভরণ পোষণ কিভাবে দেবে সেটা তুমি জানো। এতে যদি তোমার পাপ হয়, তবে সেই পাপের ভার কেন আমরা নেব? এবার যেন রত্নাকরের মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার সর্বশেষে এলো সহধর্মিণীর কাছে, তাকেও একই কথা বলল। স্ত্রী বলল, তোমার জীবনের পূর্ণ ভাগ আমার প্রাপ্ত, কিন্তু হতে পারি তোমার সহধর্মিণী, তাই বলে তোমার পাপের ভাগ আমি কেন নেব? এবার রত্নাকর মানসিকভাবে প্রচুর ভেঙে পড়েন। তিনি কান্না করতে করতে এসে সেই বনের মাঝে ব্রহ্মাদেব ও নারদের পায়ে পড়ে, তোমরা ঠিক কথাই বলেছিলে, কেউ নেবে না আমার এই পাপের ভার। তাদের বাঁধন খুলে দিল, ক্ষমা প্রার্থনা করলো। তোমরা বলে দাও, এই ভয়ানক পাপ থেকে মুক্তি কি কোনোভাবেই আমার হবে না? কোনোভাবেই কি উপায় নেই এই ভয়ানক পাপ থেকে মুক্তি পাবার? কৃপা করে তোমরা আমায় তা বলে দাও। তখন নারদ মুনি বললেন, উপায় আছে একটা। আমি তোমাকে রাম নাম মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র জপ করলে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে, তুমি সম্পূর্ণই পবিত্র হবে।
কিন্তু দস্যু রত্নাকর এতটাই পাপী ছিল যে তার মুখে রাম নাম উচ্চারণ হচ্ছিল না। হে প্রভু, আমি পারছি না এই নাম উচ্চারণ করতে, পাপে তার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। তখন নারদমুনি তাকে পরামর্শ দিল, তবে তুমি রামের নামের উল্টো অর্থাৎ মরা শব্দটি জপ করো। রত্নাকর এমনভাবে এই নামের মধ্যে ডুবে গেল যে তার কোনো আর বাইরের জ্ঞান রইল না। এক সময় তার শরীর ঘিরে উয়ের স্তূপ মানে উয়ের ঢিবি তৈরি হলো। তার সমস্ত পাপ ধুয়ে গেল। সেই উয়ের ঢিবি থেকেই মরা মরা শব্দের পরিবর্তে অনবরত রাম রাম ধ্বনি উচ্চারিত হচ্ছে। তারপর হঠাৎই একদিন আবারও ওই পথ ধরে ব্রহ্মা আর নারদমুনি যাচ্ছিলেন। তাদের কানে ভেসে এলো এই সুমধুর ধ্বনি। কে এই বন মধ্যে এত সুমধুরভাবে রাম নাম জপ করছে? চলো তো দেখে আসি একটু এগিয়ে। তাদের মনে পড়ল কয়েক বছর আগে এখানে দস্যু রত্নাকর, সেই রত্নাকর রাম নাম জপ করছে। সেই এখন সর্ব পাপ হতে মুক্ত। তার শরীর এই নাম জপের ফলে উয়ের স্তূপে তৈরি হয়েছে। মরা থেকে এসেছে রাম নাম তার ভিতরে। তখন থেকেই তার নাম হলো মহর্ষি বাল্মীকি। কারণ উয়ের ঢিবির নাম বল্মিক, সেই থেকে তার নাম হলো বাল্মীকি। একদিন তিনি মহর্ষি নারদমুনিকে জিজ্ঞাসা করল, হে প্রভু, এই জগতে সকল গুণ ও মহত্বে ভূষিত এমন পুরুষ কে আছেন? তিনি বললেন, এমন একজনই আছেন, আর তিনি হলেন অযোধ্যার রাজা শ্রী রামচন্দ্র। এরপর নারদমুনি বাল্মীকির কাছে শ্রী রামচন্দ্রের জীবনের গুণাবলী ইতিহাস সমস্তটাই জেনে নিলেন। বর্ণনা করার কিছুক্ষণের মধ্যেই দেবর্ষি স্বর্গে চলে গেলেন। নারদমুনি দেবলোকে প্রস্থান করার পর বাল্মীকি একদিন তমসা নদীতে স্নান করতে গেলেন। স্নান করার সময় তিনি দেখলেন এক ব্যাধ একটি পাখিকে তীরবিদ্ধ করে বধ করল। সেই পাখির সঙ্গিনীটি কাতর আর্তনাদ শুরু করল। তখন মহর্ষি বাল্মীকি ব্যাধকে অভিশাপ দিলেন। অভিশাপের সেই বাক্যটি ছিল একটি ছন্দবদ্ধ কবিতা। সেই সময়ে ব্রহ্মাদেবের আবির্ভাব ঘটে। ব্রহ্মাদেব এসে তাকে বললেন, বাল্মীকি, তুমি এমন ছন্দে একটি কাব্য লেখো। নারদ তোমাকে শ্রী রামচন্দ্রের জীবনী ব্যক্ত করেছিল, তুমি তাই ছন্দবদ্ধ করে লেখো। যেখানে প্রভু রামের কথা থাকে সেটা হয় রামায়ণ। বাল্মীকি, তুমি রামায়ণ রচনা করো। তখন মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা আরম্ভ করলেন। এই মহর্ষি বাল্মীকি হলেন আদি কবি, আর এই রামায়ণ হলো আদি কাব্য। এখানে শিক্ষা হলো সেই রত্নাকর যিনি এমন কোনো খারাপ কর্ম ছিল না যা করতেন না। দস্যুবৃত্তি করে এই রাম নাম জপের ফলে সর্ব পাপ ধুয়ে গিয়ে তিনি পরিণত হলেন মহর্ষি বাল্মীকি এবং রামায়ণ রচয়িতা। তাই এই নাম জপ করা আমাদের প্রত্যেকের উচিত। অবহেলায়ও এই রাম নাম নিলে তারও পরম গতি হয়। আর বিশেষ করে এই রামনবমীর দিনে তো আপনারা জপ করবেনই অবশ্যই। আর এই পুষ্প অর্পণের ফলে শ্রী রামচন্দ্র এতটাই প্রসন্ন হয় ভক্তের প্রতি। শ্রীরামের জন্য পুষ্পের রাস্তা সাজিয়ে রাখত সাঁওতাল কন্যা সৌবরী। দেখতে ছিল অত্যন্ত কুৎসিত। সৌবরীর যখন বিবাহ হয়েছিল তো বনের মধ্য দিয়ে যাচ্ছিল পালকিতে করে। তার স্বামী যখন দেখতে পারল যে তার স্ত্রী অত্যন্তই কুৎসিত, দেখতে ভালো নয়, তাই সেই স্ত্রীকে বনের মধ্যে ফেলে রেখে বরযাত্রীরা চলে গেল। দুঃখের আর সীমা নেই সৌবরীর। কান্না করতে লাগলো বনের মধ্যে বসে। তার চোখে তখন একটা অদ্ভুত বিষয় পড়ল যে ওই বনেই একই ঘাটে জল খাচ্ছিল বাঘ এবং হরিণে, কিন্তু কেউ কাউকে হিংসা করছে না। দেখে তার মনের মধ্যে একটুকু অন্যরকম অনুভূতি জাগ্রত হলো। সে অবাক হলো এই ঘটনা দেখে। একটুকু এগিয়ে সেখানে ঋষিদের আশ্রম ছিল। অনেক ঋষিদের মধ্যে পাতঙ্গ নামে এক মহামুনি ছিলেন। তার চরণে আশ্রে পড়ে প্রণাম করে কান্না করতে লাগলো। ঋষিবর বলল, পুত্রী, কান্না করিস না, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। তিনি তখন সৌবরীকে দীক্ষিত করেছিলেন রাম মন্ত্রে। সৌবরীকে বলল, তুই প্রতিদিন একটা কার্য করবি মা।
আর তা হচ্ছে শ্রীরামের এই মহামন্ত্র। এই নাম তুই প্রতিদিন জপ করবি এবং শ্রীরামের জন্য পুষ্প দিয়ে রাস্তা সজ্জিত করে রাখবি। একদিন ভগবান শ্রীরাম তোকে উদ্ধার করবে, তোর কান্না করার আর দরকার নেই। জগতে যার কেউ নেই, অনাথেরও নাথ যিনি, তিনিই হচ্ছেন জগন্নাথ, রামচন্দ্র ভগবান। তাই যার কেউ নেই তার সহায় আছেন স্বয়ং ভগবান। তখন শৌবরীকে দীক্ষা দিলেন পাতঙ্গ মুনি। সেই স্থান পরিত্যাগ করেছিল তারপর। আর সেই শৌবরী পাতঙ্গ মুনির আশ্রমে থেকে প্রতিদিন শ্রীরামের জন্য সুমিষ্ট ফল তা নিজে খেয়ে খেয়ে শ্রীরামের জন্য রেখে দিত। এমনইভাবে শৌবরীর যুবতী কাল থেকে এসে দাঁড়িয়েছে বৃদ্ধকালে। এইভাবে এত বছর পার হয়েছে, কোনোদিন রাম ভগবান আসেননি, অথচ প্রতিদিন রাস্তা সাজিয়ে রাখত শৌবরী পুষ্প দিয়ে। অনেক মুনিগণ তারা হেঁটে যেত সেই আশ্রমের পাশ দিয়ে। তারা বলা বলি করত, এই শৌবরী পাগল হয়ে গিয়েছে, রাম ভগবান আসবে আসবে। আজ পর্যন্ত রামচন্দ্র আসেনি, তবুও রাস্তা সাজিয়ে রাখে শৌবরী। কতটা পাগল হলে এমন কাজ করে। গুরু মহারাজ পাতঙ্গ মুনি তিনি বলে দিয়েছেন একদিন ঠিকই রামচন্দ্র আসবেন, শৌবরী তার অপেক্ষায় আছেন। তাই গুরুদেবের আজ্ঞার প্রতি ভক্তি রেখে প্রত্যহ শ্রীরামের জন্য রাস্তা সাজিয়ে রাখত শৌবরী। একদিন কি হলো, একদিন ভ্রাতা লক্ষণের সহিত এসেছিলেন সেই আশ্রমে শৌবরীকে কৃপা করার জন্য স্বয়ং রামচন্দ্র। অনেক অনেক রামলীলার মধ্যে এটিও একটি অদ্ভুত লীলা প্রভুর। ভগবান রামচন্দ্র তখন শৌবরীকে উদ্ধার করেছিল। তাই এই দিনে আপনারা অন্তত পক্ষে পুষ্পাঞ্জলি দেবেন ভগবান শ্রীরামের উদ্দেশ্যে। কিন্তু এই পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম কি? এক্ষেত্রে সুগন্ধি ফুল, তাতে চন্দন মিশ্রিত করে প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারপর শ্রীরামের প্রণাম মন্ত্র জপ করে বা উচ্চারণ করে সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী রামচন্দ্রায় নিবেদয়ামি। আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আর একবার উচ্চারণ করছি। সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রী রামচন্দ্রায় নিবেদয়ামি। এই মন্ত্রটি উচ্চারণ করে তাই পুষ্প নিবেদন করবেন। যদি গৃহে রামচন্দ্রের চিত্রপট বা মূর্তি থাকে তবে সর্বোত্তম, আর যদি না থেকে থাকে তবে শ্রী রাধা গোবিন্দকে শ্রী রাম সীতা জ্ঞান করে তাদের চরণে একান্ত ভক্তি মনে নিবেদন করবেন এই পুষ্প। এবং আপনাদের যদি কোনো মনোবাসনা থাকে তবে তা প্রার্থনা জানাতে পারেন শ্রী রামচন্দ্রকে। কিন্তু মনে রাখবেন, ভগবানের সেবা করতে হলে তা নিঃস্বার্থভাবে করা উচিত। যে ব্যক্তি স্বার্থ ত্যাগ করে নিঃস্বার্থভাবে সেবা করে, ভগবান তখন তার প্রতি প্রকৃতই প্রসন্ন হয়। তবে তারপরও যদি কোনো ব্যক্তির মনস্কামনা থেকে থাকে তবে তা ভগবান শ্রী রামচন্দ্রকে জানাতে পারেন। এরই ফলে আপনাদের একটুকু হলেও মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করতে হয়। এর ফলে ভগবান না চাইতেই অনেক বেশি দিয়ে থাকেন। এই দিনে শ্রীরাম এবং লক্ষণের উদ্দেশ্যে তুলসী পত্র নিবেদন করবেন। আপনারা ভগবান শ্রী রামচন্দ্রকে তুলসী পত্র অবশ্যই নিবেদন করবেন। তুলসী পত্র নিবেদনে তিনি এতটাই প্রসন্ন হয়, তাকে মণিমুক্তাদি দান করলেও তিনি যতটা প্রসন্ন হয় তার থেকেও অধিক প্রসন্ন হন যদি কোনো ব্যক্তি তুলসী পত্রের সহিত ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করতে পারে। এই রামনবমীর দিনে আপনারা ভক্তি ভরে তুলসী পত্র নিবেদন করবেন। আচ্ছা, এই দিনে আপনারা উপবাস কতক্ষণ থাকবেন? এই দিনে উপবাসের নিয়ম রয়েছে। তার প্রকৃত নিয়ম হলো, হরিভক্তি বিলাসে পাওয়া যায় যে শ্রীরামের অভিষেকের পরে ব্রত ভঙ্গ করা যায়। তবে অনেকেই সারাদিন ব্রত পালন করবেন। এটা তো উত্তম ব্রত যে সারাদিন ব্রত রাখা। তবে শাস্ত্রীয় নিয়মে যারা অর্ধবেলা উপবাস রাখবেন এটিও আপনারা করতে পারেন। পঞ্চামৃত দিয়ে মধ্যাহ্নকালীন মানে দুপুর সময়ে অভিষেক করবেন। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, মিষ্টি, জল এ সমস্ত একত্র করে স্নান করাবেন শ্রী রামচন্দ্রের। তারপর তার পূজা অর্চনা করে চরণামৃত পান করে আপনারা ব্রত ভঙ্গ করতে পারেন। আবার অনেকেই সারাদিন উপবাস করে পরের দিনের সকালবেলা 6টা থেকে 9টার আগে প্রভু রামকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদই গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে পারেন।
এতেও ভগবানের বিশেষ কৃপা আপনারা প্রাপ্ত করতে পারবেন। এই রামনবমীর দিনে কেউ ভুলেও যে কোনো বিষয়েই হোক না কেন পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, কুটো বাক্য, কুচিন্তা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো কখনোই করবেন না। এটা শুভ নয়, আর শুভতম দিনে তো একেবারেই নয়। এতে ব্রতের দোষ লাগে, এমনকি ব্রত পর্যন্ত নষ্ট হয়ে যায়। কখনো অহংকার করবেন না, আর ব্রতের দিনে তো নয়ই। ব্রতীর মনে যদি অহম আসে তবে ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যাবে না। মনে রাখবেন, ভগবান অহংকারী ব্যক্তিকে সহজে কৃপা করেন না। এই দিনে চুলদাড়ি নখ কাটবেন না, এতে অশুভ হয় জীবনে, গ্রহ দোষ লাগে। কেউ যদি অর্ধবেলা ব্রত রাখে তবুও তার নিন্দা করা উচিত নয়। এই রামনবমী ব্রত অর্ধবেলাও রাখা যাবে, আর সারা দিনেও রাখা যাবে, তাই কেউ কারোর নিন্দা করবেন না। আপনারা যে কোনো অবস্থাতেই হোক না কেন ভগবান শ্রী রামচন্দ্রের এই রামনবমী ব্রত একান্ত ভক্তির সহিত পালন করবেন। এই ব্রত পালনে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে অন্তিমে মোক্ষ প্রাপ্তি করতে পারবেন ব্রতী ব্যক্তিরা। এই দিনে যারা সম্পূর্ণ নির্জলা উপবাস ব্রত রাখতে পারবেন না, কিন্তু আপনাদের মনোবাসনা যে ব্রত পালন করবেন এই দিনে, তাদেরকে বলছি, সেই সকল ভক্তেরা পঞ্চ রবিশস্য বাদ দিয়ে এবং মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বা আমিষ জাতীয় খাবার বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন। কিন্তু যে সকল ভক্তেরা শুধু এই দিনে ভগবান শ্রী রামচন্দ্র বা ভগবান শ্রী বিষ্ণুর অথবা আপনার ইষ্টদেবের পূজা অর্চনা করতে চান, তারা নিরামিষ আহার গ্রহণ করেও আপনারা এই ব্রত রাখতে পারেন। মানে এক কথায় একাদশী ব্রতের মতো নির্জলা ব্রতই হচ্ছে সর্বোত্তম। কিন্তু ভুলক্রমে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো আপনি খাবেন না। তবে ফল আহার আপনি করতে পারবেন, ফল সর্বদাই পূর্ণ পবিত্র। দুগ্ধ জাতীয় খাবার আপনি গ্রহণ করতে পারবেন। এতেও যদি আপনার ব্রত রাখতে অসুবিধা হয়, আপনার কষ্ট হয়ে যায়, তবে বলা হয়েছে আপনি সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই সবজি আপনি গ্রহণ করে প্রসাদ রূপে গ্রহণ করে আপনি ব্রতটি সুন্দরভাবে পালন করতে পারেন। আমি আবারও বলছি, নির্জলা ব্রতটাই হচ্ছে সর্বোত্তম, এর উপর আর কোনো ব্রত নেই। এই দিনে ভুলক্রমেও পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, পুঁই শাক, মুসুরির ডাল, বিউলির ডাল, মাসকলাই, উচ্ছে, করলা অর্থাৎ তিতো জাতীয় খাদ্য এবং নেশা ভাং এই সমস্ত একেবারেই করবেন না। এই সমস্ত হচ্ছে বর্জনীয় শুভতম দিনে। তবে আপনি এই দিনে বিশেষ করে একটি ফল গ্রহণ করবেনই, আর সেটি হচ্ছে নারিকেল। নারিকেল গ্রহণ করায় এটা অত্যন্তই শুভ। রামনবমীর দিনে ভগবানের পূজা অর্চনায় আপনারা হলুদ রঙের ফুল, সাদা রঙের ফুল, তুলসী পত্র, তুলসী মঞ্জুরি এবং একটি পদ্ম ফুল সম্ভব হলে এই পবিত্র দিনে ভগবানকে অবশ্যই অর্পণ করবেন। এছাড়া এই দিনে ভগবানকে হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে পায়েস, ক্ষীর পারলে অবশ্যই নিবেদন করবেন। আর পূজা অর্চনা করার পর বাড়িতে রামায়ণ, গীতা, সত্যনারায়ণ ব্রত কথা অথবা রামনবমী ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এই দিনে। এবং এই দিনে সন্ধ্যাবেলাতে সকলে একত্র হয়ে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন। আর তবুও যদি সম্ভব না হয় তাহলে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা 108 বার জপ করবেন। এতেও আপনারা অত্যন্ত পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন শ্রীরামের কৃপায়। মনে রাখবেন, ভগবানের মন্ত্রের উপর কোনো মন্ত্রই হয় না, মন্ত্র এতটাই প্রতাপী। এমনকি শুদ্ধ আসনে বসে এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। আর সেই মন্ত্রটি হলো ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ। এই মন্ত্রটি আপনারা ভক্তি ভরে আজকের দিনে শুদ্ধ আসনে বসে অবশ্যই জপ করবেন। এতে আপনাদের চরম দুর্ভাগ্যের নাশ হবে নিশ্চিত, সমস্ত পাপ ক্ষয় হবে রাম নামে এবং সৌভাগ্যের আগমন হবে জীবনে। তাই এই দিনে আপনারা অবশ্যই এই কার্যটি করবেন। এবার আসুন আমরা আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সংক্ষেপে আমরা জেনে নিই এই রাম নামের মহিমা বা মাহাত্ম্য কথা। রাম নাম জপ এক ধরনের ধ্যান যা পরমাত্মার সঙ্গে আপনার অন্তরাত্মার মিলন ঘটায়। রাম নাম জপ করলে আপনার আশপাশের যত প্রকার অশুভ শক্তি রয়েছে ও মন থেকে সমস্ত নেতিবাচক অশুভ শক্তির দূর হয়।
এই নাম জপ করলে ব্যক্তি মানসিক শান্তি লাভ করে। রাম নাম জপের মাধ্যমে ব্যক্তির শরীরে একটি কম্পন সৃষ্ট হয়, যা অবচেতন মনকে উদ্দীপ্ত ও জাগ্রত করে। এই রাম নাম জপ করলে ব্যক্তির রাগ কমে যায়। যারা সকলের সঙ্গে দুর্ব্যবহার করেন তারা অবশ্যই এই রাম নাম জপ করে নিজের ব্যবহারের পরিবর্তন ঘটাতে পারেন। মনের দুঃখ কষ্ট পূর্ণ আবেগ থেকে মুক্তি দিতে পারে এই নাম। তাই নিয়মিত ও বিশেষ করে রামনবমীর দিনে আপনারা এই নাম জপ করতে ভুলবেন না। রাম নাম জপের ফলে ব্যক্তির মনের মধ্যে ভালোবাসা বিশ্বাস জন্মায়, যা তাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই রাম নাম জপ ব্যক্তিকে পরমানন্দের পথে নিয়ে যায়, সর্বপাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং আত্মার শুদ্ধির জন্য রাম নাম জপ অবশ্যই আপনারা করবেন। সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈদিক কাল থেকেই সূর্যকে প্রত্যক্ষ দেবতা মনে করে পুজো করা হয়ে আসছে। সূর্যই শক্তির সবচেয়ে বড় উৎস। পিতার মর্যাদা দেওয়া হয় তাকে। ত্রেতা যুগে বিষ্ণুর সপ্তম অবতার রূপে সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন এই প্রভু শ্রী রামচন্দ্র। প্রতিদিন ভোরবেলা সূর্যদেবকে জলের অর্ঘ্য দিয়ে নিজের দিনের সূচনা করতেন শ্রীরাম। মহর্ষি অগস্ত্যই রামচন্দ্রকে সূর্যের প্রভাবশালী স্তোত্র আদিত্য হৃদয় স্তোত্রের দীক্ষা দিয়েছিলেন। স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের সূর্য উপাসনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে এই দিনে আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করবেন। একটি লাল ফুল অবশ্যই নিবেদন করবেন। সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে সূর্যকে জল নিবেদন করা শুভ। এই সময় সূর্যকে জলের অর্ঘ্য দিলে জীবনে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। সকাল 8টার মধ্যে সূর্যদেবকে জল নিবেদন করাটা শ্রেয়। সূর্যকে জল নিবেদন করার সময় সাদা বা লাল রঙের পোশাক ধারণ করা শুভ। সূর্যকে জল নিবেদনের সময়ে তাতে ফুল ও অখণ্ড চাল মেশাতে ভুলবেন না। এর ফলে সূর্যদেব অত্যন্তই প্রসন্ন হবেন। তামা পিতল বা কাঁসার পাত্রে পূর্ব দিক মুখ করে সূর্যকে জল নিবেদন করা উচিত। ভুলেও সীসা প্লাস্টিক বা রূপোর পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন না। এক পাত্রে 3 বার জলের অর্ঘ্য দেওয়ার পর সেই স্থানে দাঁড়িয়ে 1 বার পরিক্রমা ও মন্ত্র উচ্চারণ করা উচিত। রবিবার সূর্যকে সমর্পিত। এই দিন রবির পূজা করলে অর্থাৎ সূর্যের পূজা করলে তার আশীর্বাদ পাওয়া যায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীরামের জয়, জয় দেবী সীতার জয়, জয় হনুমানের জয় এবং আপনার ইষ্টদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।